আমাদের প্রিয় নেতা জনাব ইলিয়াস আলী সাহেবকে এই হাসিনার গভর্নমেন্ট যে গুম করে রেখেছিল, এখনও উনি আমাদের বিশ্বাস উনি জীবিত অবস্থায় আয়নাগরের মধ্যে বন্দী আছেন। আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি এই জন্য যে ওনাকে অতি সত্বর ওনার ফ্যামিলির মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য। শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আয়নাগর থেকে অনেকেই বের হয়ে আসছেন। আমরা বিশেষ করে সিলেটবাসী আমরা খুবই উদ্বিগ্ন যে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর সন্ধান আমরা এখনও পাচ্ছি না। আমরা আশা করি এবং আমাদের জনাব ইলিয়াস আলীর পরিবার থেকেও এ পর্যন্ত আমরা সকলেই আশাবাদী যে ইলিয়াস আলী আমাদের মধ্যে ফিরে আসবেন। তো আজকে এই মিলাদ মাহফিলটা আসলে উদ্দেশ্য সেটাই যে ইলিয়াস আলী যাতে অনতিবিলম্বে যেখানেই থাকেন অনতিবিলম্বে তিনি যেন আবার তার পরিবারের মধ্যে ফিরে আসেন, আবার যেন জনগণের মধ্যে ফিরে আসেন। এই লক্ষ্যে আজকে বালাগঞ্জ এবং বিশ্বনাথ বা উসমানীনগরের সর্বস্তরের জনতা যারা এখানে অবস্থান করছেন যুক্তরাজ্যে, সকলের উদ্যোগেই আজকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আমরা আশা করছি, আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করি তিনি যেন অনতিবিলম্বে আমাদের মধ্যে ফিরে আসেন এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট এবং যারা বাংলাদেশের অন্যের অধিকারের লাগিয়া যারা প্রাণ দিছে তারা তার মাগফেরাত, বন্যা কবলিত বাংলাদেশের বিভিন্ন জেলার মাঝে মানুষ যে দুর্ভোগের মাঝে আছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যেন সহায়তা আসে। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় নেতা সিলেটের কৃতি সন্তান জনাব ইলিয়াস আলী গুম নামক কারাগারে অনেক দিন ধরে বন্দী আছেন। আমাদের বিশ্বাস উনি জীবিত আছেন, উনি যাতে অক্ষতভাবে আমাদের মাঝে এবং ওনার পরিবারের সাথে ফিরে আসতে পারেন, সেই জন্য আজকের দোয়া মাহফিল। আমাদের নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সন্ধানে আজকে এই বালাগঞ্জ উসমানীনগরের উদ্যোগে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। বিশাল মানুষের সমাবেশের মাধ্যমে এই মিলাদ মাহফিল উদযাপিত হয়েছে। আমরা আমাদের এই সিলেটবাসীর গর্বের ধন ইলিয়াস আলীকে পাওয়ার জন্য আমরা আশাবাদী। আজকে আমরা বালাগঞ্জ উসমানীনগরের জাতীয়তাবাদী পরিবারের সকলেই আমাদের অবিসম্বাদিত নেতা, সিলেটের জননন্দিত নেতা, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস আলীকে ফিরিয়ে পাওয়ার দাবিতে অক্ষত অবস্থায় এবং সুস্থ অবস্থায় আমাদের মাঝে যেন আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন, ওনার মা অপেক্ষায়, ওনার ফ্যামিলি অপেক্ষায়, এই আশা আমরা করতেছি। সবাইকে ধন্যবাদ আজকের এই মিলাদে আসার জন্য।